নিঃশ্বাস নেন, নিঃশ্বাস ছাড়েন, আবার নিঃশ্বাস নেন। ডাক্তার সাহেব, আমার বৌমার কোনো সমস্যা হয়নি তো? আপনি একটু আমার সাথে বাইরে আসুন তো। চলেন মা, তুমি থাকো, আমি আইতেছি। বৌমা, তোমার শরীর ভালো আছে তো নাকি? আম্মা, আমার শরীর একদম ঠিক আছে, একটু শুধু মাথাটা কেমন চক্কর খাইছিল আর কেমন বমি লাগতেছিল, আর কিছু না। আচ্ছা, চিন্তা করো না, ভালো ভালো খাইলে ঠিক হয়ে যাবে গা। ঠিকই কইছেন আপনি। কি ব্যাপার ডাক্তার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, খুশির খবর। উনি আপনার কি হয়? উনি আমার ভাবি, আমার ভাইয়ের বউ। উনি তো গর্ভবতী। কি? হ্যাঁ। ভাবি গর্ভবতী? হ্যাঁ। কিন্তু এটা কেমনে সম্ভব? উনি সামনে বাচ্চা হতে যাচ্ছে, আর ওনাকে খুব যত্ন করবেন, খেয়াল রাখবেন ওনার দিকে। আর কি করবেন জানেন? মিষ্টি এবং ফিশ নিয়ে আপনিও আসবেন কিন্তু আমার চেম্বারে। আচ্ছা, আপনার কথা বলা শেষ হয়েছে? তাহলে আপনি এখন যান। আচ্ছা, আসবেন কিন্তু। এটা কেমনে সম্ভব? ভাবি গর্ভবতী মানে? মা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আরে ভাবির তো পেটে বাচ্চা। কি? আরে নিশি, তুমি মনে হয় ভুল শুনছো, কানে ঠিকঠাক শুনো না আজকাল। আমি প্রেগনেন্ট হমো কেমনে? তুমি কি ভুল লাগেছো তোমার ভাই যে বিদেশের বাড়ি থাকে? আরে আমি চুপ কর। তলে তলে কোন কাম করে বসিস কেন জানে? হ্যাঁ, আমার ছেলের আমি কি হিসাবটা দিব? আমার ছেলে বিদেশ বাড়িতে গেছে, আর এদিকে কলঙ্কিনীর ঘরে কলঙ্কিনী বাচ্চা পেটে বানাই লেছে। এর লাগি তো মাথা ঘুরে পড়া যায়, বমি বমি আহে। আরে আমার তো খেয়ালই নাই আমার বাচ্চা পেটে থাকতো তো এরকম হয়েছিল। মা, আমার মনে হইতেছে কি জানো, ভাবি গোপনে কারোর সাথে সম্পর্ক করতেছে। এই কথা আর কোন লাগে? এটা তো এই ওই কলঙ্কিনী এগুলো কেমনে ঘটাইলি? কেমনে ঘটাইলি? আম্মা, আমারে বিশ্বাস করেন, আপনারা কথা কয়ে যাইতেছেন, আমার কথাটা শুনেন। আমি কোনো কিছু করি নাই, আমার পেটে বাচ্চা আইবো কেমনে? আমার মনে নিশে ভুল শুনছে, হয়তো অন্য কোনো কিছু কইছে। ভাবি চুপ থাকো, ভাই তোমার এত বিশ্বাস করে আর তুমি কিনা তার বিশ্বাস ভাঙিয়ে দিতেছো। আমার মনে হচ্ছে ওর গলা টিপা মাইরা ফেলাই, ওর হানি বাইতে বের কর। মা, এতই করা যাব না, রাত্রে বেলা কিছু করার দরকার নাই। এক কাজ করি, বাইরে থেকে আমরা তালা মেরে রাখি, যা করার কালকে দিনে করা যাবে। কলঙ্কিনী, তোর তো গলা টিপা মারমু। মা, এখন কিছু করার দরকার নেই, যা করার কালকে করো। চলো আমরা যাই। তুই থাক, এই ঘর তালা মারা থাকবো। আম্মা, নিশি, আমার কথাটা শোনো বই। বাবা, মা, কি করতেছ? তোমার পোলার বউ না টক খাইতাছে। টক তো খাইবই, আমার পোলা হইছে বিদেশ, একটা পেটের মধ্যে ধরে বসে বেজর মা, এই সময় তো টক খাবার মনে চায়, তাই না? কি ভাবি, টক খুব মজা লাগতেছে তাই না? আচ্ছা, আমি একটা কিছু বুঝলাম না, আমার পোলা হইছে বিদেশ, তুই কইতে কামটা ঘটাইছিস কতদিন? বুঝো নাই, পরকিয়া করছে, পরকিয়া কইরা তারপর বাচ্চা বাজাইছে। নিশি, কি উল্লাপাল্লা কথা কইতেছো? তোমার টক দেখলে খাইতে মন চায় না? ঘরের সামনে টকের গাছ, দেখলে তো সবারই মন চায় একটু খাই। আর জানো, টক আমার অনেক পছন্দ। মা, আপনি কি কইতেছেন কোন তো? আমি কি এই ধরনের খারাপ কাজ করব? আপনার এটা মনে হয়? আপনি আমার আজকে থেকে চিনেন। তোমার চিনমু না? তোমার চিনে তো অনেক বিশ্বাস করছিলাম, আর বিশ্বাসের ঘরে তুমি আগুন লাগাইছো। আমি কোনো কিছুতে আগুন লাগাই নাই মা, আমি একদম ঠিক আগের মতোই আছি। আগেও ভালো আছিলাম, অহনও ভালো আছি, আমি কোনো পাপ করি নাই। আচ্ছা মা, চোরে কি কোনোদিন কইবো যে আমি চুরি করছি, আমি চোর? এই শুন, তোর লগে আমার কথা কইতে ইচ্ছা করে না, তুই সাপ সাপ করে কই এটা কইতে বাজাইছস? আমি কোথাও কোনো খারাপ কিছু করি নাই মা, আপনাকে আমি আর কতবার কমু, আমি কোনোই পাপ করি নাই, কোনো খারাপ কাজ করি নাই। ওই হারামজাদি, এত বড় বড় কথা কইছিস, মা কইতে এগুলা বাজাইছস? কইতে বাজাইছস? কি ব্যাপার, আমার মায়েরারে এরকম মারধর করতেছেন কেন? আউস কইরা মারতাছি, আপনার মায়ের কে লাগা মারতাছি বুঝেন না? ডাক্তার কি কইয়া গেল, আমার পোলা হইছে বিদেশ, আর আপনার মায়ে কইতে একটা পাপ বাজাই লইছে। মানে আপনি কি কইতে চাইতেছেন? জি গান আপনার মায়ের ডাক্তার কি কইয়া গেছে? বেন, ভনিতা না করে সত্য কথা কন, কি কইছে ডাক্তারে? ডাক্তার আমার মায়েরে কি কইছে?
ডাক্তারে কইছে ভাবির বাচ্চা পেটে। কি? না না, এটা হইতে পারে না। আমার মায়ের দুশ্চরিত্রা না, আমার মায়ের আমি ওই শিক্ষা দেই নাই। আপনারা যাই কন, আমি এটা বিশ্বাস করি না। আপনার বিশ্বাস তো আমার আই বোঝাইবো না। হ্যাঁ, ডাক্তারের উপরে কি আপনি মাতবর হয়ে গেছেন নাকি? মাহি, কি কয় ওনারা? ওনারা কি কয়? এই চুপ করে রাখোস কেন? ওনারা কি কয়? আব্বা আমি কোনো পাপ করি নাই আব্বা, তুমি তো আমারে চিনো, ছোট থেকে তুমি আমারে মানুষ করছো। ডাক্তারে কয়ে গেল আমি নাকি প্রেগনেন্ট, আমার নাকি বাচ্চা পেটে, আমার মাথায় আসতেছে না কোনো কিছু, আমি কিছুই বুঝতেছি না কেন ডাক্তার এই কথা কইলো। আমিও তো বুঝতেছি না, আল্লাহ আমার কোন পরীক্ষা ফেলাইল। আমি তোরে অবিশ্বাস করতে পারতাছি না, কিন্তু ডাক্তারেও তো কয়ে গেছে। আল্লাহ, এটা কি করতেছে, কি হইতাছে? কিছুই বুঝেন না কি হইতাছে। এই পাপ আপনার বাড়িতে নিয়ে যান, এনে থাকলে এমন নাকে আরো কাটানো যাবো। আমার বলার আমি কি জবাব দেবো কোন আমারে? মাহি, ডাক্তারে যে কথা কইতাছে এটা যদি সত্যি হয়, তাহলে তো আমিও মুখ দেখাইতে পারব না, আমিও কারো কাছে মুখ দেখাইতে পারব না। তোর লাগে তো আমারও গলায় ধরে দেওয়ার লাগবো। আব্বা তুমি তোমার মায়েরে বিশ্বাস করতেছো না, যারে তুমি দুই হাতে লালন পালন করে বড় করছো, আর আজকে তুমি তোমার মায়েরে বিশ্বাস করতেছো না। বিশ্বাস করো বাজান, আমি সৎ, আমি কোনো খারাপ কাম করি নাই, কিন্তু ডাক্তারে কেন কইলো আমার নিজেরই মাথা উলাই যাইতেছে। থাক, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি ভাবছিলাম তোরে নিয়ে যাবো, কিন্তু না, যে পর্যন্ত তুই প্রমাণ করবার না পারবি তুই কোনো অন্যায় করস নাই, পাপ করস নাই, সেই পর্যন্ত আমি তোরে নিমু না। তুই আমার বাড়ি যাইবি না। শুনেন, সুতা ছাড়াইয়া গেল গা, দেখছস তোর বাপে কত চাললু। হ্যাঁ, এমন পাপ কামাইছস যে হ্যাঁ দায় ভাত দিতে চায় না, নাক কান কাটানি দেবো। তাহলে আমি নিমু কেন? হ্যাঁ, পাপিষ্টা মহিলা জানি কোনানের। এই আয় ঘরে। আসসালামু আলাইকুম মাইন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাইয়ারে দেখবার আইলেন? হ, মায়ের বাড়িতে গেছিলাম। তো এত তাড়াতাড়ি গেলেন কে? একটু দেরি করেই যাইতেন। আপনি কি কইতে চাইতেছেন? না ভাই, আমিও অন্য কিছু কইবার চাইতেছি না, কইবার চাইতেছি যে মায়ের বাড়িতে আইছেন, এত তাড়াহুড়া করে আইছেন কে? একটু দেরি করে আইতেন, তাহলে নাতি পুতি লিয়া বাইতে যাওয়া পারতেন। বিয়াই, আমার মনটা খুব খারাপ, তো আমার কাটা গায়ে লবণের সিটা দিবেন না, আমার খুব কষ্ট হইতাছে। লবণের সিটার কাম তো আপনার মাইয়াই করছে, আমরা সিটা দিলাম কই? আমরা দিলে একটু মরিচ দিয়া পারতাম, দিমু। বিয়াই, বোন বাগনি মাইয়া সবার ঘরে আছে, কোন ঘটনা কার ঘটা যায় কেউ কইতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখেন, আমার মায়ের আমি চিনি, আমার মায়ের আমি ওই শিক্ষা দিই নাই। আমার মায়ের চরিত্র নষ্ট করার মাইয়া না, কিন্তু আমি সত্যি কিছু বুঝতেছি না, কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতেছি না। ও কিছুই বুঝেন না? বুঝবেন না তো, অন যেহেতু পাপ আপনাকে গাড়ি আয়া বসে, অন তার বুঝবেন না। জামাই থাকে বিদেশে, মাইয়াটা কিভাবে ম্যাগনেট হয়, মানে প্রেগনেন্ট হয়, এটা আমাকে একটু বলতে পারবেন? দেখেন বিয়াই, এটা আমি কইতে পারব না, কিন্তু এখনো আমি আমি বিশ্বাস করি আমার মাইয়া কোনো দোষ করে নাই, আমার মাইয়া কোনো পাপ করে নাই। না, পাপ তো আপনার মাইয়া করে নাই, পাপ করছি আমরা। আমরা এই পাপ দেখার আগে কি লেগে এই এলাকা ছাড়লাম না, পাপ আমরা করছি, বুঝলেন নাই? বিয়াই, আপনার কাছে আমি দুইটা হাত জোর করে মাপ চাই, আপনি আমার আর খোঁচাইন না, আমার কাটা গায়ে আর লবণ দিয়েন না, আপনি আমার আর কষ্ট দিয়েন না। আচ্ছা বেয়াই, আমি না হইলে কষ্ট নাই দিলাম, কাটা গায়ে লবণ সেটা নাই দিলাম, আমার মুখ না হইলে বেয়াই দিয়া বন্ধ করতে পারলেন, কিন্তু হাজার মানুষের মুখ, এই এলাকার মানুষের মুখ কিভাবে বন্ধ করবেন? কি দিয়া বন্ধ করবেন? হ্যাঁ, আপনার কোনো কথার উত্তর আমি দিবার পারব না ভাই, আমি যাই এখন। যাবেনই তো, ও আবার যখন আইবেন ওই আঙ্গ গ্রামের মানুষের লাগে 1-1.5 মন 2 মন মিষ্টি নিয়ে আইন, কারণ খুশির সংবাদ তো শোনার লাগবো। আল্লাহ, চরিত্র খারাপ লোক। মা, তোমার আর আমি ওইদিকে খোঁজতাছি। কে লিগা? এই যে ভাইজানের ফোন দিতেছি, তুমি ভাইজানের লগে কথা কও। কি কস এসব? তোর ভাইজানকে ফোন দিবি মানে? তোর ভাইজান বিদেশ বাড়িতে থাকে,
এখন যদি এসব কথা শুনে তাহলে ওখানে ওর কি অবস্থা রইব ক? মা তাই বলে কি ভাইজানরে সব জানাবো না? এটা একটা কথা। ভাইজান যদি অন্য কারো কাছ থেকে শুনে তাহলে তো খুব কষ্ট পাইবো। তার আগে এইটাই ভালো, তুমি ভাইজানরে ফোন দিয়ে সব কইয়া দাও। আরে না, দেই না, চিন্তা ভাবনা কইরা দরকার পড়লে এই বউরে বাইতে বাইর করমু, তারপর তোর ভাইজান বিদেশ থেকে আইলে বুঝাই বাজায় কমুনি। দূরো, অত কথা আমি বুঝি না। আমি যে ফোন দিতেছি তুমি কথা কও। ভাইজান কল দিতে কইছিল। হায় ধরো। রে। হ্যালো বাজান। না রে বাজান, আমরা ভালো নাই। আরে এনে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। তোরা যে কেমনে কই, লুকায় তো রাখতে পারবো না বাজান, পরে তো সব দায়ভার আমার নিতে হইব। মা কও না, কই দাও। বাজান, তোর বোন না বাচ্চা পেটে? হ বাজান, এই তো তুই রাগারাগি করতেছস, আর আমরা তো জানি না। কালকে সেটা ডাক্তারে কইলো যে তোর বোন বাচ্চা পেটে, আমি তো আসমান দিকে বললাম। মা ভাইজানরে ক, ভাবি মনে পরকিয়া করে। হ বাজান, তুই তাড়াতাড়ি আয় পর বাজান, এই জায়গার অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, নে একটু তোর বইটির লোকে কথা কো, ধর। ভাইজান যদি সংসারটা বাঁচাইতে চাও তাইলে তাড়াতাড়ি করে বাড়িতে এসে পড়ো, আর না হলে দেখবা যার লাগে পরকিয়া করতেছে তার লাগে ভাবি ভাইগে যাইব, তখন বুঝবা। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যস্ত আছো, ফ্রি হয়ে ফোন দিও। আমার পোলাটার যে কথাটা কইলাম, আল্লাহ জানে আমার পুতের মনের মধ্যে কি কইতাছে, কত কষ্ট পাইতাছে। মা এত চিন্তা করো না তো, আগে ভাইজান বাড়িতে আসুক তারপরে দেখা যাবে নি। আমি গেলাম। তুই আবার কই যাস? দূর, আমি কি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? আমি আর বান্ধবীর লোক দেখা করিতেছি। এত যন্ত্রণা আমার ভাল লাগে না। এত বিশ্বাস করলাম বউডারে, হ্যাঁ, এত সুন্দর মুখ, কেমনে এর মনের মধ্যে যে এরকম কুয়া ছিল আমি তো বুঝতেই পারলাম না। আমার পোলাটা জানি কি হইব। মা, মা, আরে কই তুমি? বাবা আয় পড়ছস? কেমন আছিস বাবা? কেমন থাকবো মা, কত আসলে ঘটনাটা কি আবার খুলে কত? বাজান তোর যে কেমনে কই বুঝতে পারতাছি না। তোর বোর মুখটা দেখে কে বিশ্বাস করবো যে তলে তলে এই কাম করছে? হ্যাঁ, আমি তো শুই না মাথায় বাড়ি। কি করবো, না পাইরা তোরে ফোন দিছি, ডাক্তার কইলো তোর বোর বলে বাচ্চা পেটে। আমি এখন কি করবো ক? মা, আমার না এখনো কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি বলো তো, আমি করে রাস্তা থেকে ধরে নিয়ে বিয়ে করছি, হ্যাঁ, আর ওরা আমি পছন্দ করে ভালোবেসে বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি। দিনের পর দিন ওর সাথে আমার যে এত সুন্দর একটা সম্পর্ক, ও কিভাবে বললো এত বড় একটা জঘন্য কাজ করতে? আর আমি যে এখন বাড়িতে আসছি না, তোমার কথা শুনে আমার একদম বিশ্বাস হচ্ছে না মা। ভাইজান কারে তুমি এত বিশ্বাস করতেছো? এত বিশ্বাস করাও কিন্তু ঠিক না। এই যে দেখো না, তুমি বিদেশ গেছো গা, উনি বাড়িতে থাইকে পরকীয়ায় আসক্ত হইছে। হ্যাঁ বাজান, আমিও কি বিশ্বাস করতে চাই ক? কেমনে এই ঘটনাটা ঘটাইলো তুই না জিজ্ঞেস করলে ও কইবো না। আমরা অনেক জিজ্ঞেসি, ওর বাপে ওই দিন ঘুরে গেছে গা, ও কয় না। আচ্ছা মা, আমার একটা কথা কত, এই বাড়িতে কি কখনো কাউরে আসতে দেখছো? মানে কেউ আসছে তার সাথে কথা বলছে কিংবা কোনো রকম ভাবে উল্টাপাল্টা কোনো কিছু? না রে বাজান, মিশা কথা কমে কি, আমি কোনোদিনও আর কোনো পুরুষের লগে কথা কইতে দেখি নাই, ফোনেও কথা কইতে দেখি নাই, বাইরের বাইরেও যায় না। হঠাৎ করে অসুস্থ হইলো আর ডাক্তার কয় কি তোর বোর বাচ্চা পেটে। আচ্ছা ডাক্তার কি মিশা কথা কইবো? তুই ক। মা বুঝলাম ডাক্তার মিশা কথা কইবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি নিজেই বললা যে কখনো ঘর থেকে বের হয় নাই, কারোর সাথে মেলামেশা করে নাই, কারোর সাথে কথা বলে নাই, তাহলে একটা মানুষ এইভাবে কিভাবে প্রেগন্যান্ট হতে পারে? দেখো ভাইজান, তুমি ভাবিরে বিশ্বাস করতেছো কারণ ভাবিরে তুমি অনেক ভালোবাসো এই জন্য, আর যারা বিশ্বাসঘাতকতা করে তারা কি জানাইয়া করে নাকি? ঠিক আছে, তোর কথা আমি অমত পোষণ করতেছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখ, চোরে যদি চুরি করতে হয় না, অন্তত 10 দিন একদিন ধরা পড়ে। আর ও যদি এরকম একটা কাজ করে থাকে তাহলে অন্তত তুই বা মা কোনো না কোনো ভাবে কারো না কারো চোখে তো একদিন পড়ার কথা ছিল, তাই না? ডাক্তার যেরকম হেঁটে তো বিশ্বাস করতে হইব। হ্যাঁ, এমন না মানুষে জানে না, 10 দিন পরে মানুষে জানবো, তখন কি করবি? না কান তো গেছে। ঠিক আছে মা, মাই কই, ওরা ডাকো। ওরা ডাকবো আমরা কেমনে? যে এই ঘটনাটা ঘটাইছে ওই কলঙ্কিনী মুখ নিয়ে কি আমার সামনে যে ঘুরবো? এখন লুকায় লুকায় থাকে, দেখ বাড়িতেই আছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওর কাছে যাইতেছি, গিয়ে ভালো মতো জিজ্ঞেস করবো, আর আমার প্রত্যেকটা কথার উত্তর দিতেইব। বাজান মা এত চিন্তা করো না তো, যার বউ সে সামলাক।
আয় ঘরে। মাহি, শান্ত, তুমি আইছো? কখন আইলা? জানো সবাই না আমারে উল্টাপাল্টা কথা কইতাছে, আমি নাকি খারাপ কাম করছি। এই একদম চুপ। এই আমার মা কি মিথ্যা কথা বলছে? আমার বোন মিথ্যা কথা বলছে? আর ডাক্তার, ডাক্তার কি কখনো মিথ্যা কথা বলবে? সবাই বলতেছে তুমি প্রেগন্যান্ট। আমার না শুনতে ঘৃণা লাগতেছে। এই কি করে সম্ভব এটা? তুমি কি করে এটা করলা? তুমি সবাইরে বিশ্বাস করতেছো, তুমি আমারে বিশ্বাস করতেছো না। আমার প্রতি তোমার বিশ্বাস নাই। সত্যি কইতাছি, আমি কোনো খারাপ কাম করি নাই। সবাই আমারে মিথ্যা অপবাদ দিতাছে। সবাই তোমারে মিথ্যা অপবাদ দিতেছে? আচ্ছা মানলাম আমার মা ডাক্তার না, সে হয়তোবা তোমারে বলতে পারে যে তুমি প্রেগন্যান্ট। আমার বোন ডাক্তার না, সে হয়তোবা বলতে পারে তুমি প্রেগন্যান্ট। কিন্তু একজন ডাক্তার, সে তো তোমাকে চেক আপ করে সে তো বলছে তুমি প্রেগন্যান্ট। তাহলে তাহলে এখানে মিথ্যা অপবাদের কি হলো বলো? আমাকে উত্তর দাও। আমি না নিজেও মিলাইতে পারতেছি না, আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না। ডাক্তার কেন কইলো আমি প্রেগন্যান্ট? আমি আমি এরকম কোনো কাজই করি নাই। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার বিশ্বাস করো। আমার মনে হইতেছে কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাই না? তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? আরে তুমি এতটা নির্লজ্জ কিভাবে বলে? হ্যাঁ, আরে তোমাকে ভালোবেসে বিদেশে গিয়ে কষ্ট করে আমি টাকা ইনকাম করতাম শুধুমাত্র তুমি যেন একটু ভালো থাকতে পারো। সারাটা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখছিলাম তোমাকে নিয়ে। আমাদের ঘরে একটা সুন্দর সন্তান আসবে। ও হ্যাঁ, সন্তান তো তোমার আসছে, কিন্তু সেটা অন্য কারো, আমার না। শান্ত, লজ্জা করে না তোর? হ্যাঁ, এত বড় একটা জঘন্য কাজ করে আবার তুই আমাকে বলতেছিস শান্ত? এই মুখ দিয়ে কোনোদিন আমার নাম তুই উচ্চারণ করবি না। আর হ্যাঁ, তোর সাথে আমি সংসার করবো না। হয়তো তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, আর নয়তো চিরদিনের জন্য বাড়ি থেকে আমি চলে যাব। শান্ত, আমারে মাফ করে দাও। যদিও আমি কোনো অন্যায় করি নাই, তারপর আমি মাফ চাইতেছি। তোমরা কেন সবাই মিলে আমারে ধরছো? কেন বুঝতেছো না? আমি সত্যি কোথাও কিছু করি নাই, আমি কোনো পাপ করি নাই, তোমারে ঠকাই নাই। আমি নিজে বুঝতেছি না ডাক্তার কেন আমারে কইতাছে আমি পোয়াতি। আমি মিলাইতে পারতাছি না। তুমি অন্তত আমার বিশ্বাস করো। তুমি যদি আমার বিশ্বাস না করো, আমি যাবো ডাকার কাছে। কত তোর মতো মহিলার মুখ থেকে না বিশ্বাস কথার উচ্চারণ করা ঠিক না। আর আমার তো না ঘৃণা লাগতেছে তোর সামনে দাঁড়িয়ে এখনো কথা বলতেছি। আর আমি শুধু অপেক্ষা করতেছি আমি এখান থেকে কখন যাব। আর আজকের পর থেকে না আমি যে তোর জীবনে ছিলাম এটা কখনো মনে করবি না। শান্ত, শান্ত, ও বাজান, বাজান কি ভাবতেছস? মা, আমার এখন আর চিন্তা ভাবনা করার কিছু নাই। আবার জীবনের যত বড় সর্বনাশটা হওয়ার সেটা তো হয়েই গেছে। শুধু একটা জিনিসই ভাবতেছি মা, এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলো? আমি তোমার ভালোবাসার দিক থেকে কোনো দিক থেকে ওরা কমতি রাখি নাই। ওর শখ আহ্লাদ পূরণ করার জন্য বিদেশে গিয়ে এত কষ্ট করছি। ওর যখন যেটা দরকার আমি তো সেটা চাওয়ার আগে ওর সামনে এসে হাজির করতাম। আমি অনেক কষ্ট করে বিদেশে থাকলেও আমার মনটা সবসময় ওর কাছে পড়ে থাকতো জানো বা। সবসময় আমি শুধু ওর চিন্তাই করতাম যে আমার একটা সুন্দর সংসার আছে, আমার একটা সুন্দর ভালো বউ আছে। আমার কত সাজানোর স্বপ্ন ছিল যে আমাদের সংসারে একজন মানুষ আসবে, নতুন একটা অতিথি আসবে, তাকে নিয়ে সারাটা জীবন আমরা একসাথে সুখে শান্তিতে কাটাবো। কিন্তু যখন তুমি আমার ফোনে বললা, আমি বিদেশ থেকে এক মুহূর্তের জন্য সেটা বিশ্বাস করি না জানো বা। আমি পাগল হয়ে বিদেশ থেকে ছুটে চলে আসছি শুধুমাত্র ওরে একটা নজর দেখার জন্য যে আসলে কি আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো। বাজান, বাজান রে, এমন করে কইস না, আমার বুকটা ফাইটা যায়। আমরাও তো বিশ্বাস করতে চাই নাই। বউরে এত আদর করে যত্ন করে রাখছি, এই বউ এরকম হবে এটা তো বুঝতেই পারিনি। বাজান, বাজান মাথাটা ঠান্ডা কর। তুই যদি শক্ত না হস তাহলে আমরা কি করবো ক? তোর একটা বোন আছে, ওর কথা তো তোর ভাবতেই। এখন তো মানুষজন জানে নাই, পরে যদি কয়দিন মানুষজন জানে তখন তোর বোনটারে কেমনে বিয়া দিব একটু ভাইবা দেখ। মা, একটা ঘরের যদি খুঁটি না থাকে সেই ঘরটা কখনো দাঁড়ায় থাকতে পারে না। আর ওরা আমার মধ্যে যে সম্পর্কটা ছিল, যে ভালোবাসাটা ছিল, আমার সেই ভালোবাসার খুঁটিটা একদম ভেঙে গেছে মা। আর যেখানে আমার
ভালোবাসার খুঁড়িটাই ভেঙে গেছে, সেখানে আমিও থাকতে পারবো না মা। তাই মা, তোমার কাছে আমি একটা অনুমতি চাইতেছি মা। তুমি যদি আমার অনুমতি দাও, আমি এখান থেকে একদম চলে যাবো মা। কারণ আমি আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়াতে পারবো না, কারণ আমার বিশ্বাস নষ্ট করছে, সবকিছু ধ্বংস করে দিছে। ওর সাথে আমি এক ছাদের নিচে সংসার করতে পারবো না মা। যেখানে কোনো ভালোবাসা থাকে না, যেখানে কোনো সুন্দর সম্পর্ক থাকে না, সেখানে একটা মানুষের টিকে থাকা সম্ভব না। তাই আমি একবারের জন্য বিদেশ চলে যাবো, আর কখনো বিদেশে ফেরত আসবো না। না 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 বাবুজান, এই কাজটা করিস না। তুই আমার একমাত্র সন্তান। তুই যদি আমাকে থুয়ে যা আজকে বিদেশ বাড়িতে, তখন আমি মা তোর বোন কেমনে থাকবো তোরে সারা ক? তোর এই বউর জন্য তো আমরা সারা জীবন কষ্ট পেতে পারব না। বাজান, আমি একটা কথা কই, যা অনের হয়ে গেছে, তুই এই বউটারে বিদায় করে দে। দরকার হলে আমি তোর আয়ের চেয়ে ভালো দেখে বিয়ে করাবো। তোর আর বিদেশ যাইতে হইব না। তুই নেই যাওয়াই ভালো কিছু করার চেষ্টা কর। এনে তাই কাজ বাজান। আমার কিছু ভালো লাগতেছে না মা। আমি কি করবো, আমি কিচ্ছু জানি না। বাজান, তুই কে এই সারা রাতে এনে বইয়ে থাকবি? ঘরে জানা এমনি বইয়া থাকলে তো আমাকেও ঘুমাইব না। মা, আমার চোখে কোনো ঘুম নাই। আর কার লগে ঘুমাইতে কইতেছ? হ্যাঁ, যে আমার লগে এত বড় একটা বেমানি করছে, তার লগে গিয়ে আমি ঘুমাবো? যাও, তোমরা যদি বেশি ঘুম পায় না, তোমরা গিয়ে ঘুমাও। বাজান, আমার না কেমন জানি মনের মধ্যে একটা খটকা লাগতেছে। বৌমার মুখটা দেন আমার খুব মায়া লাগে। আমি কই কি, ওই ডাক্তারে তো এক কথা কইলো, তুই নিলে আরেকটা ভালো দেহে ডাক্তার দেখা। তোমার এত মায়া লাগতেছে, অন্য ডাক্তার দেখাবো কেন? যে দেখছে সে কি টেস্ট করে নাই, সে কি চেক আপ করে নাই, নাকি উল্টাপাল্টা সে রিপোর্ট দিছে? ফালতু কথা কইতেছো এখানে। মা, এটা তুমি কি কইলা? ভাবির লেগে তোমার মায়া লাগে? ভাবি যদি ভালো হইতো তাহলে কি ভাইজানে ঠকাইতে পারতো নাকি? তুই চুপ কর, আমাকে মধ্যে তুই কথা কসকে। বাজান, আমার এই কথাটা শুন। এই সংসারটা না আমার ভাঙতে ইচ্ছা করে না। বৌমার লেগে আমার অনেক মায়া লাগে। আগে তো বৌমা এরকম ছিল না। মা, মানুষের পরিবর্তন হইতে না বেশি সময় লাগে না। প্রথম প্রথম সবাই অনেক ভালোবাসা দেখায়, অনেক আবেগ দেখায়, কিন্তু একটা সময় পর সেই ভালোবাসা থাকে না। আরে, আমি তোরে বিশ্বাস করতাম, পরে আমি ভালোবাসতাম, কিন্তু ও কি করলো দেখো। আমি বিদেশে গিয়ে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করছি শুধু ওর একটু ভালো রাখার জন্য, কিন্তু ও দেশে থাইকা আমার সাথে এত বড় একটা বেইমানি করলো। আর তুমি এখনো বসে বসে ওর পক্ষে কথা কইতেছ আমার সাথে। ভাইজান, তুমি তার এত বিশ্বাস করতা, আর সে কি করলো? তোমার বিশ্বাস ভাঙা দিল। তুমি বিদেশ গেছো, এই সুযোগে নতুন সংসার পাতার ধান্দা করছে। চুপ, তোর লোক চুপ করতে। বাজান, আমার আসলে এই সংসারটা ভাঙতে ইচ্ছা করে না বাজান। বড় লেগে আমার মায়া লাগে, যতই বকি। এমনও তো হইতে পারে যে ভুল প্রমাণ হইতে পারে। মা, এত মায়া লাগে লাভ কি কও? উনি কি ভালো নাকি? উনি তো খারাপ, আর খারাপ না হইলে কি এই ধরনের কাজ করে? জামাই বাবাজি। ও আব্বা, আপনি আইছেন না? ভালো হইছে, আমি আপনার কাছে যাইতেছিলাম। আচ্ছা জামাই বাবাজি, তুমি আমার একটা কথা কও তো, তোমার কি মনে হয় আমার মা এটা তোমার লোকে বিশ্বাসঘাতকতা করবার পারে? না আব্বা, আমার এটা কখনোই মনে হইতো না, কিন্তু বিদেশ থেকে আসার পরে যা শুনছি, আয়শা নিজের চোখে যা দেখলাম, তাতে আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার সাজানো সংসার সবকিছু ভেঙে গেছে আব্বা। আব্বা, আপনি এখন কন্ত, এখন আমি কি করতে পারি? জামাই বাবাজি, সারা দুনিয়ার মানুষও যদি কয় আমার মাইয়া কলঙ্কিনী, সারা দুনিয়ার মানুষও যদি কয় আমার মাইয়া পাপ করছে, আমি বিশ্বাস করব না। কোথাও না কোথাও একটা কিছু তো আছেই যা আমরা কেউ জানি না। আচ্ছা জামাই বাবাজি, একটা কাম করলে হয় না? আমি আমি চাই যে শহরের বড় কোনো ডাক্তার আমার মায়ের আরেকটা বার চেক করুক। তাহলে তো ভালো হয়। আমিও শান্তরে এটা বুঝাইতেছি। বিয়ে সাহেব, আমাদের উপর মন খারাপ করেন না। আপনি তো জানেন আপনার মায়ের আমরা পছন্দ করে আনছি, কিন্তু কি করবো কন, যেই ধরনের দেখতেছি এতে তো বিশ্বাস না করেও পারি না। ডাক্তার সাহেব নিজের মুখে বলছে, তার কথা আমরা কেমনে অবিশ্বাস করি কন? আর তাছাড়া বৌমারে কোনোদিন দেখিনি বাড়ির বাইরে যেতে, বাড়িতে কোনো লোক আইতে, ফোনে কেউ সাথে কথা কইতে, কিন্তু কার মনে কি আছে তা তো কইতে পারি না। বৌমা হয়তো তলে তলে এই ঘটনা ঘটাইতেও পারে। এই জন্য কইতেছিলাম যে একটা ডাক্তার দেখাইলে ভালো হইতো। বেন সাহেবা, আমি একটা বড় ডাক্তার আনো, আইনা নিজে প্রমাণ করুন আমার মায়ের যদি দোষ করে থাকে, আমি নিজে ওর বাড়ি থেকে নিয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমার মনেও শান্তি নাই।
আমি শান্তি পাইতেছি না। আমি এখনই যাইতেছি জামাই বাবাজি, আমি বড় একজন ডাক্তার নিয়ে আইতাছি, আমিও দেখবার চাই আমার মাইয়া দোষী না নির্দোষী। দোষী নির্দোষী প্রমাণ করব। নিজের মেয়ে এত বড় একটা কাম করলো, সেটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই, কোনো আফসোস নাই, উল্টার জ্ঞান দিতে আইছে। তুই রাগ করিস না, একটু অপেক্ষা কর, আমার মন কইতাছে ভালো কিছু হইব। যাও তোমরা ঘরে গিয়ে ঘুমাও। মা চলো। চোখটা হা করেন তো, জিওবাটা বের করেন। একটু আসলে আপনারা আমাকে যে জন্য আনছেন, আসলে ওনার পেটে তো বাচ্চা, ওনার পেটে তো বাচ্চা নাই। হ্যাঁ, কি কইতেছেন ডাক্তার সাহেব? তাহলে ওই ডাক্তার সাহেব যে কইলো বোমার পেটে বাচ্চা, তাহলে কি ভুল কইলো? উনি হয়তো বা রং ইনফরমেশন আপনাদেরকে দিয়েছে। আর তাছাড়া ওনাকে দেখে তো মনে হচ্ছে না যে উনি প্রেগনেন্ট। আর উনি যেভাবে আছে তাতে করে মনে হচ্ছে ওনার গ্যাস ফর্ম করছে, অথবা উনি হয়তো বা নিয়ম মতো খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, এই জন্য হয়তো বা প্রবলেমটা হচ্ছে। কিন্তু আমি শিওর যে উনি কোনো অবস্থাতে প্রেগনেন্ট না। আমি জানতাম আমার মায়ে কোনো অন্যায় করবার পারে না, আমি জানতাম আমার মাইয়া কোনো পাপ করবার পারে না। সারা দুনিয়া কইলেও এই কথা আমার বিশ্বাস হয় নাই, আর হইবও না। আমার মাইয়া নিষ্পাপ, আমার মাইয়া কোনো দোষ করে নাই। আমার যে কি ভালো লাগতেছে এখন। ঠিক আছে, আমি তাহলে উঠি। হ্যাঁ, মা আমি জানতাম তুই আমার মাইয়া, তুই কোনো অন্যায় করবার পারিস না, তুই কোনো পাপ করবার পারিস না। দেখলেন বিয়ান, আমার মাইয়া কোনো পাপ করে নাই। তবে বাবাজি, আমার মাইয়া কোনো পাপ করে নাই। বিয়ে সাহেব, আপনি তো ভাইকে বলেন আর আমাকে লজ্জাও দিয়েন না। আপনি তো জানেন যে আমি অন্তত বিশ্বাস করি নাই, কিন্তু বৌমাই যে এইভাবে টক খাওয়া শুরু করছিল, আর ডাক্তারে কয় কি বোমার বলে বাচ্চা পেটে। হ্যাঁ, কোনো রিপোর্ট দিল না, এই যে হাতি পাটি পেয়ে করে দিল বাচ্চা পেটে। তো কি করবো কন? ডাক্তারের কি মিশা কথা কমু? আমারে তুমি ক্ষমা করে দিও। আমি আসলে ঠিকমতো সব ইনফরমেশন না পাইয়া তোমার ভুল বুঝছি, অনেক আজে বাজে অপবাদ দিচ্ছি। আমার আসলে এটা করা একদমই ঠিক হয়নি। কি করবো কও, আমি তো তোমার অনেক ভালোবাসি। আর হঠাৎ করে যখন এরকম একটা বাজে কথা শুনছি, তখন কি একটা মানুষের মাথা ঠিক থাকে? সেই জন্য রাগের মাথায় অনেক কিছু বলছি। আর আমি যা করছি সবটাই আমার মধ্যে ভালোবাসা ছিল, ভালোবাসার অধিকার নিয়ে করছি। তুমি কিছু মনে করো না। শান্ত, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমার জন্য অনেক চিন্তা করো, আমার জন্য বিদেশ বাড়ি যায় পড়ে রইছো। তো একটা কথা কি জানো, তুমিও কিন্তু জানো আমি তোমারে কতটা ভালোবাসি, কতটা বিশ্বাস করি। তোমারে বিশ্বাস করে ভালোবাসেই কিন্তু আমি আমার বাপের বাড়ি ছাড়ছিলাম। তুমি আইসো, যাচাই বাছাই করতা, এই যে আমার আবার ডাক্তারটা দেখাইলা কেন? আইসা যখন শুনছো তখন কি তুমি আমার ডাক্তারটা দেখাইতে পারতে না? তাহলে তো অন্তত সবাই আমার চরিত্র নিয়ে এত কথা কইতো না। বৌমা, তুমি আমার পোলার উপর মন খারাপ করো না। তোমার এই বমি বমি ভাব, এগুলো দেখি তো ডাক্তার আনছি। তোমার যদি আমরা ভালো না বাসতাম তাহলে কি ডাক্তার আনতাম? আর দেখো ডাক্তার কি সব কথা কয়ে এগুলো। তোমার বলে বাচ্চা পেটে, আমার তো আসমান ভাঙ্গে পড়ছে মাথার উপরে। এই জন্য তো আমি আমার পোলারে জানাইছি। শোনো, ঘরের বউ যদি বাচ্চা পেটে ভয় আর তার স্বামী বিদেশ থাকে, এটা শুনলে কি কোনো মাস সহ্য করতে পারবো বৌমা? মা, আপনি কোনো ভালো ডাক্তার ডাইকে আনেন নাই, ফার্মাসিতে বসে একটু ওষুধপত্র দেয়, হে বেটার ডাইকে আনছেন। হ্যাঁ, কি কোনো ডাক্তার পাশ করা কোনো ডাক্তার আসছিল? আপনি নাহলে বুঝেন না, নিশ্চিত পড়াশোনা জানামে, নিশ্চিত মাথায় রাখা উচিত ছিল যেটা ফার্মেসিতে বসে কোনো রকম একটু ওষুধপত্র মানুষরে দেয়। হেই মানুষের ডাইকা ভাবির চেক আপ করাইতাছি, আর হেই মানুষ ভাবির হাত দেখা চোখ দেখে কয়ে দিল প্রেগনেন্ট। শুনো নিশি, তোমারে কই, তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার কম কথা শোনাও নাই, অথচ তোমার আমি বোনের মতো দেখছি। তোমরা আমার একটা ভালো হাসপাতালে নিয়ে যাইতা, আমার চেক আপ করাইতা, তারপর না হলে আমার নামে এই সমস্ত কথা কইতা। একটা ডাক্তার আই না আমার একটু চেক আপ করাইয়া আমার নামে এত বড় একটা ক্লেম তোমরা দিলা। আর আমার বাজানে সেই কথা বিশ্বাস কইরা আমার বাড়িতে আমার সুন্দর মতো কয়া গেল
তোর এইটা যেদিন প্রমাণ হইব তুই পোয়াতি না, সেদিন থেকে তুই আমার মাইয়া। হায় রে দুনিয়া। ভাবি তুমি আমার মাফ করে দাও। আমি জানি তোমার আমি অনেক কথা শুনাইছি, আমি কি করবো তুমি কও। ডাক্তার যখন তোমার দেখার পর কইলো তোমার বাচ্চা পেটে, তখন আমি আবল তাবল কওয়া শুরু করে দিলাম তার কথা বিশ্বাস কইরা। আমি জানতাম আমার মায়া কোনো পাপ করবার পারে না, আমি জানতাম আমার মায়া কোনো অন্যায় করবার পারে না। এই বিশ্বাস ওর উপর আমার ছিল। আমি এই শিক্ষা দিয়ে আমারে মানুষ করছি। সারা দুনিয়ার মানুষও যদি কইতো আমি বিশ্বাস করতাম না এরকম একটা জঘন্য কাম আমার মায়ের দ্বারা হইব। যাক, আমার সাথে খুশি আজকে আর কেউ নাই। আরে বিয়ে সাহেব, আমগরে আর শরম দিয়েন না। আমরা তো বৌমার অনেক ভালোবাসি, আপনি তো জানতেন, বৌমা নিজেও জানে। কিন্তু বৌমার এই যে বমি বমি ভাব দেখা ওই গ্রামের ওই বেড়াটা ডাক দিয়ে নিয়ে এলাম। বেড়া দেখা কি বাচ্চা পেটে, তাহলে কি আমার মাথাটা ঠিক থাকে? কোন আপনি কোন? আচ্ছা বাবা মা, আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একদম বিদেশ চলে যাব, আর বাড়িতে কোনোদিন আসবো না, কিংবা ওর সাথে সংসার করবো না। কিন্তু আমার সিদ্ধান্ত আমি পাল্টাইছি। আমার লক্ষ্মীপুরে রেখে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, আর যাইতে দিব না।